ভরিয়ে দেবে মনোপ্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো। সত্যি তো, ফুলের আগুন তো লেগেইছে। নীল দিগন্তে জুড়ে রঙের বাহার, বসন্তকাল, এবং সেই সময় চলে এসেছি আড্ডা দিতে আপনাদের সাথে আড্ডা জংশনে। চ্যানেল ভিশন নিবেদিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামসুল মল্লিক পরিচালিত আড্ডা জংশন অনুষ্ঠানে আমি বর্ণালী চলে এসেছি আজকের শিল্পীদের সঙ্গে, খুব পরিচিত শিল্পীদের সাথে, সেই বসন্তের গানের আড্ডা নিয়ে। প্রথমেই আলাপ করে নেব আমাদের মধ্যে বিশেষভাবে যিনি উপস্থিত আছেন, স্বর্ণলতা সরকার, জেগি ওঠু গৃহবধূ ট্রাস্টের ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের রাখিদি, পরিচিত রাখিদি, ভীষণ গুণী মানুষ, এবং তার গুণী শিল্পী সদস্যরা, যেমন আমরা আগেও শুনেছি অসীমা সাহা শিল্পীর কণ্ঠে গান, এবং আজও সেই শিল্পীকে আমরা পেয়েছি। ভীষণ ভালো গান শুনবো আমরা আজও একই সাথে, এবং চলে যাই তাহলে গানে পরপর।
ভরে গেলে কোনো নতুন দেখা কেউ আর কভু চাচে কি ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহের ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহের নিঃশ্বাস বিনা মানুষ কখনো বাঁচে কি ভালোবাসা ছাড়া আছে কি ভালোবাসা ছাড়া আছে অসাধারণ, অনেক অসাধারণ বললেও কম বলা হয়। ভীষণ ভালো লাগলো। সত্যি তো, ভালোবাসা ছাড়া আছে কি। তো রাকিদের কাছে একটু যাব। আপনার ট্রাস্টে এই যে ভালোবাসা মূল মন্ত্র আপনার ট্রাস্টের, এবং এত সুন্দর শিল্পীদের, গুণী শিল্পীদের আপনি নিয়ে একসাথে পথ চলছেন, কিছু যদি বলেন আমাদেরকে, দর্শক বন্ধুদেরকে কিছু যদি বলেন। দেখুন, অ্যাকচুয়ালি গুণটা তো হঠাৎ করে কিছু হয় না, গুণটা একটা জন্মগত থেকে হয়, প্রতিভা। আজকে যেসব শিল্পীরা এখানে আছে এদের প্রতিভা, যে প্রতিভাটা হয়তো সংসার জীবনে তাদের আবদ্ধ হয়ে গেছিল, যার ফলে আজকে অনেকে বলে ম্যাম পারবো না। আমি বলি ভুল হবে তো, একবার হোক দুবার হোক, বারবার হবে না। তো সেই বারবার হতে হতে দেখা যাচ্ছে শিল্পীদের যে জায়গায় আসে, এই চ্যানেলেও তারা আসে, মানে প্রথম দিন ভালো হয়নি ম্যাম আবার আমি যাব। তো যার জন্য প্রত্যেকটা জিনিসের এভাবেই একটা গতি চলছে। একদমই, আমরাও আর সেটাই ছোটবেলা থেকে সবাই শিখি যে ট্রাই অ্যান্ড এরর, তারপরে সেই বেস্ট পারফরমেন্সটা আস্তে আস্তে আসে আমাদের মধ্যে। তো ভীষণ ভালো লাগলো। চলে যাবো একটা ছোট্ট বিরতির কাছে নিতে। দিদিদের সাথে তো থাকবোই, পরবর্তী শিল্পীর কাছেও পৌঁছতে হবে। তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি এগুলি বিরতির পর আড্ডা জংশন নিয়ে। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। ফিরে এলাম বিরতির পর আড্ডা জংশনে। আমি বর্ণালী, আপনাদের সাথে আড্ডা চলছে, গানের সাথে আড্ডা। গানের ভেতর দিয়ে যখন দেখি ভুবনখানি, সেরকম ভাবে গানের আড্ডা চলছে। আছেন আমাদের প্রিয় রাখিদি, আমাদের জাগো, আমাদের জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের ফাউন্ডার প্রেসিডেন্ট রাখিদি, স্বর্ণলতা সরকার দি। নমস্কার দিদি। এবং আছেন আমাদের আজকের শিল্পী বৈশাখী চ্যাটার্জি, এই মুহূর্তের এই পর্বের শিল্পী বৈশাখী চ্যাটার্জি। এবং আমরা বিরতির পর ফিরে এসেছি নতুন শিল্পী বন্ধুর সাথে, তার গানে গানে চলে যাব। প্রথমেই আপনার দুটি গান শুনে নিই। নিশ্চয়ই। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে
বসে রয় রাত প্রভাতের পথের ধারে, আকাশে যত তারা যে রয় নিমেষে হারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে। তোমারই দেখা পেলে সকল ফেলে ডুবে আলো পাড়া মারে, মন ঘরের যাবে নিয়ে যাবে কে আমারে। প্রভাতের পথিকে সবে এলো কে কলরবে, গেল কে গান গেয়ে ওই সারে সারে। বুঝি বা ফুল ফুটেছে, সুর উঠেছে অরুণ বীণার তারে তারে, ভেঙে মোর ঘরে যাবি নিয়ে যাবি কে আমারে। ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে, ভেঙে মোর ঘরের যাবি নিয়ে যাবি কে আমারে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেন না, ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেন না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, ভেঙে মোরে ঘরের যাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোরে ঘরের যাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোরে ঘরের যাবি নিয়ে যাবি কে আমারে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, এই কি বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, এই কি বন্ধনে জড়ালে গো বন্ধু। পলাশের স্বপ্ন অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, এই বন্ধনে জড়ালে গো বন্ধু। আমলকি পিয়ালের গুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুনছে। আমলকি পিয়ালের গুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুনছে। বুঝি সেই সুরে আমারে ভরালে গো, বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, এই বন্ধনে জড়ালে গো বন্ধু।
কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, জানি মালা কেন বলে পড়ালে গো, জানি মালা কেন বলে পড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, এই বন্ধন জড়ালে গো বন্ধু, দেহ পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা, এই বন্ধনে জড়ালে গো বন্ধু। অসাধারণ গান শুনলাম আমরা। সত্যি শিল্পী বন্ধু বৈশাখী চ্যাটার্জিকে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন জানাই। এত সুন্দর গান দিয়ে আমাদের ভরিয়ে দিলেন, প্রথমে কবিগুরুর গান এবং তারপর এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা। কি বলেন রাখিদি? ঠিক বললাম তো একদম। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা যারা রয়েছেন তাদেরকে তো সাধুবাদ জানাতেই হয়, আন্তরিক ধন্যবাদ জানাতে হয়। তাদের সাথে আরেকবার আলাপ করিয়ে দিই দর্শক বন্ধুদের। তালবাদ্যে রয়েছেন অভিজিৎ নাগ, নমস্কার দাদা, এবং কিবোর্ডে রয়েছেন সপ্তর্ষি চন্দ্র। অসাধারণ সুরের মূর্ছনার মধ্যে দিয়ে আমরা চলছি। রাখিদিকে ধন্যবাদ দিয়ে আমি কি বলবো, আমি শেষ করতে পারবো না এই জন্যে, কারণ গুণী শিল্পীদের সঙ্গে সঙ্গে তিনি যে মহান কার্যটি করে চলেছেন আমাদের সমাজের জন্য, তার জন্য তাকে যাই বলি না কেন খুব ছোট হয়ে যায়, তুচ্ছ হয়ে যায় তা বলা। শুধু আমার এইটুকু বলতে ইচ্ছে করছে বা জিজ্ঞেস করতে ইচ্ছা করছে রাখিদি, যে এই যে অভিজ্ঞতা নতুনভাবে এই যে সবার সাথে পাশে দাঁড়ানোর দুঃখে কষ্টে, সেক্ষেত্রে ছোট করে যদি একটু কিছু আমাদের দর্শক বন্ধুদের বলেন। অ্যাকচুয়ালি মানে এটা ছোট থেকে আমাদের বাড়ির যখন কাজের বউ, মানে একদম ছোট আমি, তখন থেকে মানে তাদের ট্রেন ধরা, মানে ক্যানিং, আমি তো ক্যানিং ট্যানিং নিয়ে খুব কাজ করি, ক্যানিং, পুরুলিয়া, বাঁকুড়া। হ্যাঁ, একটু আমি গ্রামে, আমি শহরে খুব একটা কাজ করি না, কিন্তু যেহেতু শিল্পীদের ডিমান্ড বলে এখন এবারেই একটু এখানে আমরা ইয়ে করছি, একটু সাংস্কৃতিক প্রোগ্রামগুলো করছি। আর একটু ছোট থেকেই এই ব্যাপারটাই আছে, মানুষের যখনই কষ্ট দেখি ভাবি ওটা আমার, সব সময় আমার বলেই আমি সেটাকে করি। একদম একদম। আর সেটা তো আরো বেশি করে এরা বলতে পারবে। একদম শিল্পী বন্ধুদের কাছ থেকে আমি বৈশাখী চ্যাটার্জির কাছ থেকে জানতে চাইবো যে দিদির সম্পর্কে যদি দু কথা আমরা একটু শুনতে পাই। দিদির তুলনা নেই, এক কথায় বলবো যে দিদির তুলনা, দিদির মতন মানে একজন, মানে আমার মাও আছেন ঠিকই, কিন্তু পরবর্তীকালে যিনি মা বা যিনি মানে প্রকৃতভাবে আমাদেরকে মানে গাইড দিয়ে চলেছেন, তিনি হচ্ছেন দিদি। এক কথায় দিদি, মানে দিদির কোনো তুলনা হয় না। দিদির সম্বন্ধে যাই বলি সেটাই মানে খুবই কম। দর্শক বন্ধুদেরকে বলবো এই দিদিকে আরেকটু ভালো করে কাছ থেকে জানতে অবশ্যই তার যে সংগঠন জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট, যার তিনি প্রেসিডেন্ট ফাউন্ডার, তার সাথে একটু যুক্ত হন এবং এভাবে জানুন রাখিদি কিভাবে, আমাদের স্বর্ণলতা সরকার রাখিদি কিভাবে কাজ করছেন জানুন, এবং তার সঙ্গে সঙ্গে শিল্পী বন্ধুদের সাথেও আলাপ হয়ে যাবে। শিল্পী বন্ধুদেরকে আমরা একটু সম্বর্ধনা জ্ঞাপন করব আমাদের চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে রাখিদিকে আমরা একটু সম্মান জ্ঞাপন করব পেমেন্টও দিয়ে এবং সার্টিফিকেট দিয়ে রাখিদির হাতে, চ্যানেল ভিশনের পক্ষ থেকে, আড্ডা জংশনের পক্ষ থেকে, এবং মেমেন্টোর সাথে সাথে সার্টিফিকেট রয়েছে ও বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের একটি কার্ডও রয়েছে। পরবর্তীতে বৈশাখী চ্যাটার্জি শিল্পী, তাকেও আমরা একইভাবে একটু সম্মান জ্ঞাপন করব, প্রথমে মেমেন্টো দিয়ে এবং তারপর সার্টিফিকেট ও এই বিশেষ ক্যাম্পের কার্ডটি দিয়ে।
খুব ভালো লাগলো, একটু ধরবেন। খুব ভালো লাগলো। এভাবেই আমরা এরকম গুণী মানুষদেরকে সঙ্গে নিয়ে পথ চলতে চাই। চ্যানেল ভিশন আড্ডা জংশন এভাবেই এগোবে। সঙ্গে আপনাদেরকে চাই, দর্শক বন্ধুদেরকে আমাদের সাথে থাকুন। আমি বর্ণালী তো আছি, আরো বন্ধুরা আছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চ্যানেল ভিশন এবং আড্ডা জংশন। নমস্কার।